দেখতে দেখতে জীবন থেকে চলে গেল ২০২৪ সাল, পুরাতন একটি বছর। সারা বিশ্ববাসী বরণ করে নিল ২০২৫ সাল জানুয়ারি ১ তারিখ। আর সেই ২০২৫ সাল যে এত সুন্দর দিন, এত খুশি উপহার দিবে জানুয়ারির শুরু থেকে, বছরের শুরু থেকে শুরু করে, সেটা আমরা কল্পনাও করতে পারিনি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। হ্যাঁ বন্ধুরা, আপনারা টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমার ছোট আর ভাইয়ের গায়ে হলুদ। আজকে আমার ছোট চাচাতো ভাইয়ের গায়ে হলুদ। দেখতে দেখতে যেন সেই পিচ্ছি পিচ্ছি ভাই বোনগুলি নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। পাশাপাশি আজকে সবাই কেউ কেউ হয়তো বা স্বাবলম্বী, কেউ বিয়ে করেছে, কারো বিয়ে হয়েছে, কারো বিয়ে হচ্ছে। এমনই যেমনটা আমাদের জীবন থেকে ২০২৪ সালটা চলে গিয়েছে, মনে হচ্ছে সেই দিন যেন আমার যখন বিয়ে হচ্ছিল আমার ভাই বোনগুলি খুবই ছোট ছোট পিচ্ছি পিচ্ছি ছিল। আজকে দেখেন দেখতে দেখতে সেই ভাই বোনগুলি মাশাআল্লাহ কতটা বড় হয়েছে। আর এক একজন কারো বিয়ে হচ্ছে, কারো বিয়ে হবে। ঠিক এভাবে সবাই আলহামদুলিল্লাহ নিজের যার যার পায়ে নিজেরা দাঁড়াতে শিখেছে। তো ছোট সেই চাচাতো ভাইয়ের গায়ে হলুদে ক্লাবে যাব এই কেকটা নিয়ে। যদিও কেকটা আমার কাছে অর্ডারের ছিল, বিয়ের দিনের জন্য আমি নিজেও একটা কেক রেডি করে রেখেছি, যেটা গায়ে হলুদ যদি বাড়িতে হতো আমি নিজে নিয়ে যেতাম, এই ধরনের চিন্তা ভাবনা ছিল। কিন্তু না, মাশাআল্লাহ করে যেহেতু গায়ে হলুদটা হবে, তাই আমি বিয়ের দিন ওয়েডিং কেকটা রেডি করেছি। আর গায়ে হলুদের কেকটা আমার কাছে আমার চাচু অর্ডার করেছিল। সংসারের কাজ সারাদিন, তারপর কেক তৈরি করা, এরপরে এশারের পরে মোটামুটি আমরা রেডি হয়ে এইবার গায়ে হলুদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। নিজের হাতে বানানো গায়ে হলুদের কেক নিয়ে চাচাতো ভাইয়ের বিয়েতে যাচ্ছি। মনে মনে কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিলাম। প্ল্যান অনুযায়ী মা ছেলে রওনা দিলাম। ইমনের আব্বু আর ইমন গায়ে হলুদে যাবে না, তারা দুজন বিয়েতে যাবে। এরপরে বাসা থেকে বের হলাম। বের হয়ে মিনিমাম ২০ থেকে ২৫ মিনিট হেঁটে মেন রোডে গেলাম। এরপরে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থেকে সিএনজি তো পেলাম না। এরপরে শেষমেশ রাতের বেলা এই রিক্সাটা নিয়ে চলে গেলাম ক্লাবে। আমি ভেবেছিলাম আমার হয়তোবা ক্লাবে যেতে অনেক বেশি দেরি হচ্ছে, কিন্তু না, ক্লাবে পৌঁছাতেই দেখলাম ক্লাবে বসা ছিল আমার চাচু, সাথে ছিল আমার এক ফুপা। ক্লাবে সবার আগে আমি আমার ইনান ছিলাম ফার্স্ট গেস্ট। দেখলাম একদমই ক্লাবটা শূন্য, আর এখানে শুধুমাত্র আমার চাচু আর আমার ফুপা বসা ছিল। আর এই হচ্ছে গায়ে হলুদের গেট। যখন আমরা ক্লাবে গেলাম তখন শূন্য ছিল ক্লাব। আর আমরা প্রবেশ করে কেকটা টেবিলে রেখে এরপরে ভাবলাম এই অবস্থায় পরিষ্কার পরিপাটি নিখুঁত থাকা অবস্থায় আপনাদের সাথে একটু আমি ক্লাবের উপরে নিচেও শেয়ার করি। এই তো এই হচ্ছে আমার চাচু, এখানে পাশে রয়েছে আমার ফুপা। আমরা যাওয়ার প্রায় আরও ১৫ থেকে ২০ মিনিট পরে মেহমান আসা শুরু করলো। আর এখানে খাবার দাবারের জন্য মোটামুটি এইভাবে টেবিল সাজিয়ে সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। তো আমি আমার চাচুকে বললাম যে আমি এই সুযোগে ফ্রি থাকা অবস্থায় একটু দোতলায় গিয়ে সুন্দরভাবে স্টেজটা ভিডিও করে নিয়ে আসি। আর এখানে হচ্ছে ভাত খাওয়ার পরে হাত ধোয়ার পানির ব্যবস্থা, পাশে ওয়াশরুম। যদিও এখন বয়েরা সুন্দরভাবে গরম পানি আর টিস্যু দিয়ে হাত ধোয়ানোর ব্যবস্থা করে, যদিও তারা ১০-৫ টাকা বকশিসের জন্য এই কাজটা করে। তো যাই হোক, এইবার আমি সুন্দরভাবে দোতলায় চলে যাচ্ছি। দোতলায় বরের জন্য কিভাবে আয়োজন করা হয়েছে, স্টেজ সাজানো হয়েছে, গেস্টেরা বসার জন্য আয়োজন করা হয়েছে, সেটা একটু ভাবলাম এই নিরিবিলি থাকা অবস্থায় একটু আপনাদের সাথে শেয়ার করি। এই তো এই হচ্ছে অবস্থা। আগামীকালকে হবে বিয়েতে ইনশাল্লাহ আরও সুন্দর ভালোভাবে স্টেজ সাজাবে। তো আমার চাচু সেটাই বললো। এই তো এখানে দেখতে পাচ্ছেন স্টেজটা মাশাআল্লাহ সুন্দরভাবে সাজিয়েছে। আসলে একটু পরে যখন মেহমান অতিথি আসবে তখন হয়তো বা এত সুন্দর আর নিরিবিলিভাবে ভিডিও করা যাবে না। তো এখানে মেহমানরা বসার জন্য চেয়ার টেবিল সব কিছুর মোটামুটি আয়োজন করা হয়েছে। এই সাইডটা হচ্ছে স্টেজের বাম সাইড। তো যেখানে চাইলে গেস্টরা নিজের মতো করেও ফটোশ্যুট করতে পারবে, করেছেও কিন্তু অনেকে আমি দেখেছি। তো এই তো এটা হচ্ছে
স্টেজের পিছনের অংশ। স্টেজের পেছনে যে স্পেস দেখেছেন এর পাশে ওয়েটিং রুম রয়েছে। এরপরে আমরা আবার যথারীতি নিচে আসলাম। এসে আমার চাচুকে বললাম আর খাবারের আয়োজন কি ছিল একটু দেখে আসি। তো চাচু বললো অবশ্যই চলো। তো এই হচ্ছে যেই ভাবা সেই কাজ। এখানে বয়েরা সবাই গেস্টের জন্য অপেক্ষা করছিল আর আমি এইভাবে হাঁড়ি উল্টে এক এক করে সব ভিডিও করছিলাম। 2টা হাঁড়িতে ছিল চিকেন চিকেন গ্রেভি ছিল, পাশাপাশি অন্য হাঁড়িতে ছিল এখানে মুগ ডাল, মুরগির গলা সব কিছু দিয়ে মোটামুটি মুগ ডালটা ভালো ছিল। আর সাথে রয়েছে ডিমের কোরমা আর পোলাও রয়েছে, আরও ছিল। করে দেখতে দেখতে দেখলাম এরই মধ্যে কিন্তু গেস্ট আসা শুরু করেছে। মোটামুটি কিছু গেস্ট চলে এসেছে। এরপরে আমরা বসে অনেকক্ষণ গল্প করলাম। বসলাম, এক এক করে সমস্ত আত্মীয় স্বজন আপনজনেরা চলে আসলো। আর এখানেই আস্তে আস্তে শুরু হলো সেই ছোটবেলার স্মৃতিচারণ। বাবার বাড়ির গায়ে হলুদ অথবা বিয়েতে যখন যাই, প্রত্যেকটা আত্মীয় সবার সাথে দেখা সাক্ষাৎ। বাবার বাড়ির বিয়ে গায়ে হলুদ ছেড়ে কিন্তু আসতে ইচ্ছা করে না, এমনই। আর এখানে বড় কিন্তু এসে উপস্থিত। আর এই হচ্ছে বর, পিঙ্ক কালারের চশমা পরা, কুটি পরেছে, সেটা বর। পাশে হচ্ছে বরের ভগ্নিপতি মানে আমার চাচাতো বোনের জামাই। বর আর বরের সাথে যখন মেহমান অতিথি কদম দিল তখনই যেন ক্লাবটা পরিপূর্ণ হলো আর মেতে উঠল গায়ে হলুদের উল্লাসে। এরপরে বরকে যথারীতি ভিডিও করে দোতলায় নিয়ে যাওয়া হলো। পাশাপাশি আমি একটু আরও ভিডিও করতে উৎসাহিত হলাম। তখন আমার সমস্ত আত্মীয় স্বজন একসাথে জড়িত। যখন বাবার বাড়িতে গায়ে হলুদ অথবা বিয়েতে যাই তখন সেখানে সেই ছোটোবেলা থেকে শুরু করে আসলে সব ইমোশন কাজ করে। একে অপরের সাথে কুশলাদি জিজ্ঞাসা থেকে শুরু করে সুখ দুঃখ হাসি কান্না বুকে জড়িয়ে ধরা, একে অপরের সাথে আসলে ভালো মন্দ শেয়ার করা। সেই ছোটোবেলা বাপের বাড়ি আসলে সব কিছু মোটামুটি আবার পিছনে ফিরে গিয়ে আবারও যেন স্মৃতিচারণ করা হয়। বাবার বাড়িতে আসলে এমনই বিয়ে শাদিতে, বিশেষ করে হলুদের অনুষ্ঠান ভিডিও সব কিছু শুরু করার আগে খাবারের পর্ব বা খাবার খাওয়ানোর পর্বটা শুরু হয়ে গেল। সবাই খেতে বসে গিয়েছে। আর এখানে আমার বোনের এই পিচ্ছিটা দেখেন মাশাল্লাহ। তো আমিও বোরকা পরা, মুখ বাঁধা, তো বুঝতে পারছিল না ও আমি নাকি ওর আম্মু মানে আমার বোন। সেটা না বুঝে ও আমাকে ধরতে চোখে চোখে অনেকক্ষণ তাকিয়ে থাকলো। তারপর বুঝতে পারলো না আমি তো ওর আন্টি, ওর খালা, ওর আম্মু তো না। তারপর আমার পাশ থেকে সরে গেল। এরপরে ও সারা ক্লাব মেতে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ও খেলেছে। ওর আম্মুকে কাউকে ও চিনে না, কারো ওর হাত কাউকে ধরতে দিচ্ছে না, ও নিজের মতো করে নিজে খেলেছে। তো এদিকে ভিডিও শ্যুট করা হচ্ছিল বরকে। বাবার বাড়ির বিয়ে মানেই হচ্ছে আপনজনেরা, যেখানে আমরা জন্ম নিয়েছি, যেখানে একসাথে খেলাধুলা, যেখানে আমরা একসাথে স্কুল মাদ্রাসা করেছি, সব আপনজনদের সাথে যখন বিয়েতে সরাসরি লং টাইম পরে দেখা সাক্ষাৎ হয় তখন কিন্তু অনেক স্মৃতিচারণ হয় মনে মনে, আসলে ইমোশনও কিন্তু কাজ করে। কিন্তু এর পরেও এর মাঝেও কিন্তু অনেক কিছু রয়েছে। যেমন এই যে দেখতে পাচ্ছেন, কেউ হয়তো বা শাড়ি গোছাচ্ছে কথা বলতে বলতে, কেউ হয়তো বা বাচ্চা নিয়ে টানাটানি করছে। তারপরেও কিন্তু এই যে একটা বলা চলে এটা শুধু গায়ে হলুদ অথবা বিয়ে না, বলা চলে সমস্ত আপনজনের সাথে আপনজনের মিলন মেলা। এই মিলন মেলাটা আমরা আমাদের সবার একসাথে হওয়া, যার উদ্দেশ্যে সে হচ্ছে আমার চাচাতো ভাই। আমার চাচাতো ভাইয়ের গায়ে হলুদে আমাদের সকলের একসাথে মিলিত, বলা চলে গায়ে হলুদের সাথে নতুন বছরের শুরুতে খুশির খবরের সাথে সাথে সমস্ত আপনজনের সাথে দেখা সাক্ষাৎ, সাথে কিছুটা খুশির সময় স্পেন্ড করলাম। প্রথমত 2025 সালের নতুন বছরের খুশি, দ্বিতীয়ত আজকে সমস্ত আপনজনের সাথে একসাথে মিলিত হওয়া দ্বিতীয় খুশি। আর সেই খুশিকে আরও দ্বিগুণ আরও বেশি স্পেশাল করতে আজকের এই ভিডিওতে ছোট্ট ভাইয়ের নতুন জীবনের সূচনা। আল্লাহ পাকের কাছে এটাই কামনা করি যেন জীবনের প্রতিটা দিন ঠিক নতুন বছরের শুরুতে যেমন খুশি উদযাপন করেছিল, আজকের দিনটাই যেমন খুশিতে আছে, নতুন জীবনের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত ঠিক সেভাবে হাসি খুশিতে যেন পার করে। তাদের সাথে কথা বলতে বলতে আমি গায়ে হলুদ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে। গায়ে হলুদ শেষ হওয়ার আগে এরই মাঝে
প্রায় দেখতে পেলাম যখন আমি চলে আসব তার কিছু সময় কনের পক্ষ থেকে কনের ভাই বোনেরা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনেরা বরপক্ষে গায়ে হলুদে অংশগ্রহণ করতে কেক নিয়ে শুভেচ্ছা জানাতে চলে এসেছে। মোটামুটি গায়ে হলুদ কিছুটা সময় আমি এনজয় করে অংশগ্রহণ করে এরপরে যেহেতু রাত বেড়েই যাচ্ছে, পরের দিন আমার আবার বিয়েতে যেতে হবে। এরপরে আমি চলে আসছি প্রায় রাত 11:30টায়। সব কিছু মিলে আপনাদের কাছে আমার ছোট ভাইয়ের জন্য দোয়া কামনা চাচ্ছি, আর সাথে আপনারা বিয়ের ভিডিওটা দেখবেন, অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন। সব কিছু মিলিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।